মেরে ধইছে দেবো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াই দিয়ে মালটা পালালো। ভিডিওটি কাল্পনিক, এটা কেউ সিরিয়াসলি নেবেন না। বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকুন। স্যার চলুন কিস্তিটা নিয়ে আসি। চলো চলো যাই রমেশদের বাড়ি। হ্যাঁ চলো স্যার। খেলা তো কবে তো কিস্তি এখন পাই বলে কাল দি করে যাই তো। হ্যাঁ দিচ্ছে না কি লোনটা দেওয়ার সময় ওরকম করেনি। ঘেমনা দিয়ে দেবোই কি কম করে খান লাখ টাকা নিয়ে চলো, এখন দেয় না। বউ তো বললো, বলে মাঠের দিকে গরু নাড়তে গেছে, মনে হয় গরু নাড়তেই গিয়েছে। চলুন স্যার ওখানে গিয়ে দেখি। এটা রাস্তায় তোমার মনে মুখ হরকে মরে যাবো। হ্যাঁ চলো কি রাস্তা ছিড়ি, আস্তে আস্তে চলুন স্যার। কিস্তি কাকে দাও দেবে বলে তো 3 বছর হয়ে গেল। ব্যাংকেতে গিয়েছে লোনটা নিলেন, তার মেরে ধইছে দেবো। বলেন কিস্তিটা দেওয়ার সময় কি বলছে, এই যে ভুলে খাচ্ছে আমি তো ফরগেট কি হলো বললো কি বললুম না। তোমার রমেশ তো ভাই? হ্যাঁ কি না? ইয়েস বাট নো। হ্যাঁ আপনি কিস্তিটা কবে দেবেন সেটা বলুন। কবে? কালকে শিওর তো? আচ্ছা ঠিক আছে, কাল কটার সময় আসবো? কটায় কালে সকালবেলা দিয়ে। কটায়? সকালবেলাতে এই যে মাথাটা গুলে দিত, মেরে ভেঙে দেবো একদম পালা গাদাতে। কালকে তো বলেছি তো ভাত 4টের সময়, ভোর 4টে যাই কাল। আচ্ছা ঠিক আছে, কালকে ভোর 4টের সময় আসছি। আমি তোমাকে বলেছিলাম লোন স্যাংশন করবেন। আমি তো বলেছিলাম আমাদের কিস্তি দিইনি 3 বছর হয়ে গেছে। কিস্তি দিইনি আর দুদিনই। এবারে চাইতে এলে মেরে ধইছে দেবো। ধোজানো তো দূরের কথা, এমন জায়গায় লুকোবো ধরতে পারলে তবে তো দেবো না। আচ্ছা জায়গায় ঘর, কি ঘর টর করেছে কে জানে, মানুষের মুশকিল পারলেই। তো এখনো ঘুমাচ্ছে না। 4টের সময় কিস্তি আনতে বলে এখনো কি করছে? ডাকুন আপনি ডাকুন। আচ্ছা কিস্তি নেবে বলে ঘরে চলে এসেছে, ঘুমাতেও দেখছে না। ভোর 4টে বাজে। কালকে 4টের সময় আমি বলেছি, ঠিক 4টের সময় টাকাও তো নি, কি কিস্তি দেবো? আবার কালকে নাম বলে দেবো। আমি বাবু কিস্তিটা দিন। আর কত হাঁটাবে? তোমার বাড়ি একা বাড়ি নি, আর অনেক বাড়ি আছে। আচ্ছা টাকা সব খরচা করে দিয়েছি। তা বলি স্যার কালকে দিয়ে কালকে শিওর তো? একদম শিওর স্যার চলুন কালকে শিওর, একদম শিওর কালকে। আচ্ছা ঠিক আছে চলুন। কখন কখন দেবে? কালকে একদম ফার্স্ট সকালবেলা তো? একদম শিওর? একদম ঠিক আছে চলুন স্যার চলুন কালকে দিয়ে। তাও আইসানি শান্তিতে ঘুমাতেও দেয় না। কিস্তি জীবনটা যেন ভুল হয়ে যায়। করে দেখি একটুখানি ঘুমা। লোনটা চালাতে পারছি না, হেঁকে গা পার করারই হাজা হয়ে গেছে। হ্যাঁ রাখছি ঘরে তো খুঁজে পাইনি। যাই অত চাপ দিও না আমার চুপ করা পারি না। বাবু আমরা পাড়ায় এসেছিলাম ওই রমেশ বাবুর কাছে, ওকে দেখেছো? বাড়ি তো নেই, কোথায় গিয়েছে বলো তো, বলতে পারবে? বাবু এদিকে দিকে যাচ্ছিল, দেখলো মনে হচ্ছে টয়লেট করতে। টয়লেটে গিয়েছে? কোন দিকে গিয়েছে? এদিকে গিয়েছে? চলো দেখি। ঠিক আছে চলুন স্যার। ওপর তো জ্বালা, নিচে তো জ্বালা। এমন জায়গায় হাঁক দিয়ে এসে বইছি,
সে হাগার নাম করে জঙ্গলের ভিতরে এসে ঢুকে লুকিয়েছি, কেউ খুঁজে পাবে না। কিস্তি কি জানি, কিস্তির বাপ এলেও খুঁজে পাবে না। হাগার নাম করে বয়ে থাকবে 10-12 দিন, কি করে কিস্তি নেয় দেখবে। কিস্তিটা জ্বালায় শান্তি হাত দেওয়া দেবে না। না তুমি যেখানে আমার সেখানে তুই স্বর্গেও থাকলো আর পাতালেও থাকলো, আমরা যেখানে আছি। যাবে সেখানে আমরা কিস্তি নিতে যাবো। কিস্তি 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 বলছি যে টাকা পয়সার খুব না ওরম বললে হবে না, আগে কিস্তি দিতে হবে, আগে কিস্তি দিতে হবে। ও বসে বসে- আমরা কিস্তি না নে যাবুনি। ওটো ছুটি দেবো বলা যাচ্ছি না ছুঁচে দিতে হবে না। বলছি যে কিস্তিটা কালকে দিলে হয় না আজকে দিতে হবে, দেই কালকে দিলে হয় না। না আজকে দিতে হবে। নিচে চাপ ওপরে চাপ মিটুনে কি করব বুঝতে পারি বলছি যে কিস্তিটা কালকে দিলে হয় না। না আজকে দিতে হবে। বলবো কিস্তি তো দিতেই হবে, মানে টাকা পয়সা নিয়ে হেয়ে ব্যাগে ছুটবো। আজকে না দিলে হবে না। আচ্ছা দিচ্ছি, দাঁড়াই দিয়ে একটু এই মালটা পালালো, আরে কিস্তির কথা বলে পালালো। রমেশ তো ঢেমনাগিরি আমি তোমাকে প্রথম বলেছিলাম কিস্তি দিতে হবে না, তুমি শুধু শুধু কিস্তিটা দিলেন। দেখি চলো এবার দেখি। তুমি নিজে হেঁটে হেঁটে আদায় করো, আমি বাড়ি যাবো। বুঝতে মানে কিস্তি নিয়েই ছাড়বো চলুন স্যার, একে ধরুন। মালটাকে কাঁধে করতে হবে। ঠিক আছে তো ছোটালে বললো কিস্তি পারি কিস্তি এদের দিতেই হবে। ভেবেছি তাই পাইনি কিন্নি কে বিক্রি করে তবে কিস্তি শোধ করবো চ কিস্তি তো দিতে পারিনি, তাই তোমরা একটুখানি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওটা করে দাও, দিলে যদি এদের কিস্তিটা শোধ করতে পারি, নাহলে আমার পিঠে মেরে ফেল দেবে। কেউ দয়া করে কিস্তি নিয়ে এসে শোধ করবে, নইলে এর মধ্যে সব কেস হবে। রাখছি, হ্যাঁ চলো।